এই গরমকালে দুপুরবেলা কোনো কিছুই যেন ভালো লাগছে না, একটু হালকা সালকা রান্না হলেই যেন ভালো লাগে। তাই আজকে বানিয়েছিলাম মুগ পোস্ত, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। মুগ পোস্ত বানানোর জন্য প্রথমে আমি ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মুগ ডাল আমি 2 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার মিক্সির জারে ডালটাকে নিয়ে নিলাম, নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ নুন আর দিলাম 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছুকে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। পোস্ত মিক্সির জারে নিয়ে নিয়েছি, পোস্তটাকে বেটে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার যে ডাল বাটাটা তৈরি করে রেখেছিলাম, সেই ডাল বাটা থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে লাল লাল করে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে সমস্ত ডাল বাটাটাকে দিয়ে বড়া ভেজে নিচ্ছি। বড়াটা ভাজার পরে যতটা তেল ছিল অতটা লাগবে না, একটু কমিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝিঙেগুলো যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 3-4 মিনিট ভেজে নেব। এই সময় কিন্তু নুন হলুদ কিছুই ব্যবহার করব না। আগে যদি নুনটা ব্যবহার করা হয় তাহলে ঝিঙে দিকে জল বেরোলে রান্নাটা করতে অসুবিধা হবে। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ আর নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামই করে দিয়েছি। এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্তটা একটু লালচে লালচে লাগছে, কারণ আমি বাটার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা পাকা ছিল, তার জন্য একটু লালচে লালচে লাগছে। পোস্তটা কিন্তু বেশি কষানোর দরকার নেই, একটু কাঁচা কাঁচা গন্ধ থাকলেই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু জলটা বেশি দিতে হবে, কারণ ঝোলটা যখন ফুটে উঠবে তারপর যখন বড়াগুলো দেবো বড়াটা অনেকটা ঝোল টেনে নেবে। ঝোলটাকে দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর বড়াগুলোকে দিয়ে দিলাম। বড়াটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এবার 1 চামচ কাঁচা তেল দিয়ে দিলাম। একটু পোস্ত কাঁচা তেল দিলে স্বাদটা ভালো হয়। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে একদম শুকিয়েও ফেলতে পারেন, তবে একটু ঝোল ঝোল রাখলে রান্নাটা ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি রান্নাটাকে সার্ভ করে দিলাম। এই গরমকালে দুপুরবেলা এইরকম হালকা পাতলা ঝিঙে বড়ার ঝোল থাকলে কিন্তু খাওয়াটা জমে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।